এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনার যে কোনো ওয়েবসাইটকে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করবেন। চলুন একটি ইন্ট্রোর পরে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন গুগল অ্যানালিটিক্স, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে বা পিন কমেন্টে আমার এই সাইটটির লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেখান থেকে ক্লিক করে এখানে আসতে পারেন। এখানে আসার পরে এই গেট স্টার্ট থাকবে, গেট স্টার্টে ক্লিক করে এখানে আপনাকে কিছু ধাপ পূরণ করতে হবে। বন্ধুরা, এখানে আমাকে 5টি স্টেপ পূরণ করতে হবে। 5টি স্টেপ পূরণ করার প্রথম স্টেপে আপনার দিতে হবে অ্যাকাউন্ট নেম। বর্তমানে আপনি আপনার ওয়েবসাইটের যে ডিসপ্লে নাম দেন সেটিও দিতে পারেন, বা আপনার নিজের নাম দিলেও দিতে পারেন, আবার নিজের নাম দেওয়ারও অপশন আসে। বন্ধুরা, আপনি একটি যে আপনার অ্যাকাউন্ট নেম দিতে পারেন, এটা অবশ্যই দিতেই হবে, এটা অ্যাকাউন্টমেন্ট। আমি আমার ওয়েবসাইটের নাম এখানে দিচ্ছি। বন্ধু, তারপরে এখানে আপনি সবগুলোকে টিকমার্ক করে দেবেন। সবগুলোকে টিকমার্ক করে দেওয়ার পরে আপনি এখান থেকে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে আপনি দ্বিতীয় ধাপে আসবেন। দ্বিতীয় ধাপে এবার আপনাকে কিছু যে ক্রিয়েট প্রপার্টি, আপনাকে প্রপার্টির নাম দিতে হবে। বন্ধুরা, এখানে প্রপার্টির নাম বা আপনি আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন, বা আপনি যে কোনো নাম দিতে পারেন। বন্ধু, এখানে আপনাকে টাইম জোনটা ঠিক করতে হবে। আপনাকে কান্ট্রি হিসেবে আপনি যে যে কান্ট্রি থেকে এই ভিডিওটা দেখছেন সেই কান্ট্রি দেবেন, অথবা আপনার নিজের কান্ট্রি এখানে দেবেন। আর এখানে টাইম জোন দেবেন। আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশের টাইম জোনটা অটোমেটিক নিয়ে নেবে। এখানে ডলার এখানে থাকবে। আপনার 3 নম্বর স্টেপে আসবেন। এখানে বলতেছে আপনি এটা কিসের জন্য, আপনার এটা ক্যাটাগরি কি, আপনার এটা কোন ক্যাটাগরি, আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাপস এটা কোন ক্যাটাগরি, আমি সেই ক্যাটাগরিটা এখানে অপশন সিলেক্ট করবেন। আমারটা যেহেতু ইউটিউব, তাই আপনি আমার পছন্দ মতো আমি এখানে একটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনার পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। বন্ধুরা, এগুলো দিলেও দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। বন্ধুরা, আপনার এখানে বলছে এখানে আপনার ক্যাটাগরিটা কি, আপনার এটা কি বড়, অনেক বড় না অনেক ছোটো। আমারটা যেহেতু ছোটো আমি ছোটো দিচ্ছি। আপনার মিডিয়াম হলে মিডিয়াম দেবেন, বড় হলে বড় দেবেন। তারপর নেক্সটে ক্লিক করেন। এবার শেষ ধাপ এটা দিতে হবে। বন্ধুরা, এখানে আপনি প্রথম চারটা আপনি ফিল আপ করবেন, শেষেরটা ফিল আপ করবেন। শেষেরটা ফিল আপ করলে সবগুলো আবার বন্ধ হচ্ছে। আপনি প্রথম চারটা সিলেক্ট করবেন। প্রথম চারটে সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট প্রপার্টি, এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে টিকমার্ক করে দিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে টিকমার্ক করে এখানে টিকবক্স আছে, এখানে টিকবক্সটি ওপেন করে দিতে হবে। বন্ধুরা, নিচের দিকে আবার এখানে টিকবক্স আছে, এখানে দিতে হবে। এখানে দেওয়ার পরে আই অ্যাম এগ্রিড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটি এখানে হয়ে যাবে, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। বন্ধুরা, তারপর এখান থেকে আপনি এখানে কোন কিসের জন্য নেবেন, আপনার ওয়েবসাইট না অ্যান্ড্রয়েড অ্যাপস না আইএসও। আমি যেহেতু ওয়েবসাইটে নেব, আপনি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপও আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারেন, অ্যানালাইটিক্স অ্যাড করতে পারেন। বন্ধুরা, এখানে দেওয়ার জন্য এখানে আসবে। বন্ধুরা, এখানে ওয়েবসাইট দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটের নেম এখানে ক্লিক করতে হবে। আপনার ওয়েবসাইট যে নেমটা আছে সেই নেমটা এখানে দেবেন। আপনার ওয়েবসাইটের এখানে নামটি দিয়ে দেবেন। তারপরে এখানে আমার ওয়েবসাইটের নামটি দেওয়া হোক tutorial.টিউটোরিয়াল। বন্ধুরা, তার আগে একটি কথা বলি, যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আপনি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক করতে পারেন। আপনার নামটি দেওয়া হলে এখানে এখানে আপনার স্ট্যাম্প দিতে হবে। আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে চ্যানেলের নামটি দিয়ে দিলে এখানে নেবে M.J.I টিউটোরিয়াল টিউটোরিয়াল ওয়াইটি। বন্ধুরা, এখানে নিচে থেকে আপনি এবার এখানে ক্রিয়েট নাও এখানে অপশনটিকে পাবেন, এখানে ক্লিক করে দেন।
এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাকে একটা কোড দেবে। এবার কোড দেবে, আপনি এই কোডটি আপনি যেহেতু যদি ব্লগার থেকে ইউজ করেন তাহলে ব্লগারে এটা দেবেন, আর যদি অন্য কোথাও থেকে ইউজ করেন তাহলে ওটাও আমি দেখিয়ে দেবো। আমি HTML ট্যাগে ওইটা নিতে পারেন, আবার এখানে কোড থেকেও নিতে পারেন। বন্ধুরা এখানে আপনি একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনাকে কপি করে নিতে হবে। বন্ধুরা এই কোডটি আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আপনার ব্লগারে এটি অ্যাড করতে হবে। টেবিলে তখনই আপনার এই ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে অ্যাড হবে। ওই কোডটি কপি করে নেওয়ার পর আপনার ব্লগারে চলে আসুন। ব্লগারে আসার পরে আপনার ব্লগারটি ওপেন করে দিন। আর যারা ব্লগার অ্যাকাউন্ট খুলেনি তারা আমার ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আপনি থ্রি ডটে ক্লিক করে এখানে আপনাকে ব্লগারের সিটিংয়ে যেতে হবে। ব্লগারের সিটিংয়ে যা আপনাকে ওই কোডটা পেস্ট করে, এখানে দেখছেন গুগল অ্যানালাইটিক্স ম্যানেজমেন্ট আইডি, আপনি ওখান থেকে যেটা কপি করেন সেখানে কপি করে এখানে সেভ দেন। এখান থেকে বন্ধুরা তারা এই রিভিউ করবে। এখান থেকে 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই ওয়েবসাইটটাকে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করে দেবে। বন্ধুরা তখনই আপনি আপনার এই ওয়েবসাইটের যত ভিউয়ার্স আপনি সব কিছু দেখতে পারবেন। আপনারা যদি অ্যানালাইটিক্স সম্পর্কে ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।